আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় ভর্তি যোদ্ধা শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে এবং তোমাদের জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতে তোমাদের প্রিপারেশনটা আরো ভালো হোক। ইনশাআল্লাহ তোমরা তোমাদের বাবা মার স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারবে, কারণ তোমরা ডেডিকেটেড। তোমরা হচ্ছে 2024 সালের সেই জেনারেশনের যারা তোমরা কখনোই হার মানো না, এবং তোমরা অবশ্যই পারবে, এটা আমি বিশ্বাস করি। এবং তোমরা নিজেরা নিজেদেরকে প্রতিনিয়ত বলো যে তুমি পারো, তুমি পারবে। সর্বপ্রথম আমাদের বিশ্বাস করতে হবে আমাদের নিজেদের, ইনশাআল্লাহ তারপরেই কিন্তু আমাদের পারার যে বিষয়টা এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে আসবে। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আমি আলমগীর কবির, রাইটার, ডেইলি 1 আওয়ার ইংলিশ, এবং তোমাদের ভাইয়া স্যার, তোমরা যে যে নাম আমাকে ডাকো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব খুবই সুন্দর একটি বিষয়, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিভাবে কোশ্চেন আসে, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার ও কি কি। আমি আশা করব তোমরা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটি দেখবে। আমি আশা করছি এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদের কন্ডিশনাল সেন্টেন্সের কোনো প্রশ্ন থাকবে না। ওকে, তাহলে আমরা দেরি না করে চলুন শুরু করি আজকের এই ক্লাসটি। অভিনব, শানদার, সাজানো, গোছানো সুন্দর ক্লাস। আমি আশা করছি তোমাদের এই ক্লাসের মধ্য দিয়ে কন্ডিশনাল সেন্টেন্সের কোনো সমস্যা থাকবে না। ওকে, তোমরা শেষে তার একটা অ্যানাউন্স, তোমরা যারা ডেইলি 1 আওয়ার ইংলিশ বইটি কিনতে চাও, তোমরা এই যে নাম্বারগুলোতে আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা গ্রামার এবং রিটেন ব্যাচে ভর্তি হতে চাও, তারা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে, এবং ডেইলি 1 আওয়ার ইংলিশ বই যারা সংগ্রহ করতে চাও। ওকে, খেয়াল করো ভাইয়া, প্রথমে আছে হচ্ছে দ্য রিয়াল কন্ডিশন অর জিরো কন্ডিশন। তাহলে রিয়াল কন্ডিশন অথবা জিরো কন্ডিশনটাকে আমাদের প্রথমে এইটা বুঝতে হবে। খেয়াল করো সবাই, যে শর্তযুক্ত বাক্য, বৈজ্ঞানিক তথ্য, সায়েন্টিফিক ফ্যাক্ট, সাধারণ পরিচিতি, সত্য বা সাধারণ পরিচিতি বা সত্য, জেনারেল নোন আস ট্রুথ অথবা অভ্যাসগত ঘটনা, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এবং অন্যান্য বিষয় যা সর্বদা সত্য তা বর্ণনা করতে ব্যবহৃত হয়, তাকেই কি বলা হয়? রিয়াল কন্ডিশনাল সেন্টেন্স। এই সকল বাক্যকে অনেক সময় জিরো কন্ডিশনাল সেন্টেন্সও বলা হয়। এখন বিষয় হচ্ছে ভাই, এখানে আমাদের একটা বিষয় সবচেয়ে ভালোভাবে মাথায় রাখতে হবে, যে জিরো কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে কি, জিরো কন্ডিশনটা হচ্ছে অটোমেটিক ট্রুথ। মাথায় রাখবা, AUTO, অটোমেটিক ট্রুথ বোঝাবে। কি বোঝাবে? অটোমেটিক ফ্যাক্ট। অটোমেটিক ফ্যাক্ট, যেমন যেমন সূর্য যদি ডুবে যায় অন্ধকার হয়, এখানে কিন্তু অটোমেটিক্যালি অন্ধকার হয়। যেমন কোনো পানিতে যদি তুমি লাল রং দাও, তাহলে কিন্তু সাথে সাথে কি হয়ে যায়? লাল রং ধারণ করে। সুতরাং যে কোনো কোনো কিছু যদি অটোমেটিক্যালি ঘটে, সেটা কি হবে ভাইয়া? সেইটা হবে জিরো কন্ডিশনাল। ওকে, এখন এখন একটু খেয়াল করো সবাই। ওকে, এখন আমরা পরে একটা উদাহরণ দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে সায়েন্টিফিক ফ্যাক্ট বোঝাবে, যেমন খেয়াল করো, মিল্ক বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করতো ভাই, এটা কোন টেন্স আছে? মনে রাখবা, জিরো কন্ডিশনালে কি হয়? এইটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে এটাও কি হবে? হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাহলে জিরো কন্ডিশনটা কি ভাইয়া? প্রথম ক্লোজ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, তাহলে পরের ক্লোজটাও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই হবে। এটা কি বোঝাচ্ছে ভাইয়া? সায়েন্টিফিক ফ্যাক্ট বোঝাচ্ছে যে ইফ ইফ অর্থাৎ এখানে খেয়াল করো, সায়েন্টিফিক ফ্যাক্ট বোঝাচ্ছে মিল্ক বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আমরা পরের উদাহরণটা একটু খেয়াল করি। সবাই একটু দেখো, যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায় রহিম ইউজুয়ালি ওয়ার্কস টু স্কুল ইফ হি হ্যাজ এনাফ টাইম। এখানে ভাই সবাই খেয়াল করো, দেখো রহিম ইউজুয়ালি, এখানে দেখো একটা টেন্স মার্কার আছে ইউজুয়ালি, এবং খেয়াল করো টু স্কুল ইফ হি হ্যাজ, এখানে ভাইয়া এই যে হ্যাজ, অনেকেই মনে করবে একটা পাস্ট পারফেক্ট, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, এটা হচ্ছে কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কেন? পারফেক্ট টেন্স যদি হতে যায়, তাহলে কিন্তু হ্যাভ অথবা হ্যাজ এরপরে কিন্তু একটা কি থাকবে? V3 থাকবে। V3, এখানে কি এরপরে আর কোনো ভার্ব আছে? আর কোনো ভার্ব নাই। সুতরাং এই জায়গায় কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে ভাই আমরা আবারও শুনি একটু, জিরো কন্ডিশন কি হয়? যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, তাহলে পরের অংশ কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। ওকে, আমরা পরের উদাহরণটা একটু সবাই খেয়াল করি। জেনারেল নন ট্রুথস ইট গেটস ডার্ক, এখানে সবাই খেয়াল করো, ইটস গেটস ডার্ক, ইট গেটস ডার্ক ইফ দ্য সান গোস ডাউন। খেয়াল করো তো ভাই সবাই, একটু দেখো তো এখানে কি বলছে, যে ইফ ইট গেটস ডার্ক বলছে অন্ধকার নেমে আসে বা অন্ধকার হয়, ইফ
দ্য সান গোস ডাউন অর সেটস, যদি সূর্য ডুবে যায় তাহলে অন্ধকার নেমে আসে। ভাই একটু ভালো করে তোমরা একটু কল্পনা করো তো যে এইটা দুটাই কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এবং এখানে কি আছে সবাই একটু খেয়াল করো যে এটা কি বোঝাচ্ছে, জেনারেল নন ট্রুথ অর্থাৎ সাধারণ সত্য, সাধারণভাবে বা আমরা বলতে পারি অটোমেটিক ফ্যাক্ট। যেমন যদি কি হয় সূর্য ডুবে যায় তাহলে কিন্তু অন্ধকার হয়, এটা কিন্তু খুবই স্বাভাবিক এবং একটা অটোমেটিক একটা ঘটনা। আবার এখানে যদি আমরা বলি যদি তুমি কাতে গ্লাসের পানিতে যদি তুমি লাল কালার দাও তাহলে পানি অটোমেটিক্যালি কি হবে, লাল হয়ে যাবে। সুতরাং এগুলো হচ্ছে অটোমেটিক ফ্যাক্ট। ওকে, আমরা একটু পরের পেজে চলে যাই ভাইয়া। পরে আছে দেখো ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনটা কি, সর্বপ্রথম আমাদের এক উদাহরণ দেখি যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। আরেকটা বিষয়, তোমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়ো বাট কিভাবে কোশ্চেন আসে তোমরা এটা কখনোই কল্পনা করো না বা বুঝতে চাও না। ভাইয়া আজকে একটু দেখো যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিভাবে কোশ্চেনটা হয়। সবাই একটু খেয়াল করো যে ইফ এ রুবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারি লস ইট কালার্স, এটা বিসিএস পরীক্ষায় এসেছিল, খেয়াল করো। এইটা হচ্ছে 18তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তোমরা যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় তোমরা যখন যাবে তখন এই বিষয়গুলো তোমরা খেয়াল করতে পারবে। অর্থাৎ আপনারা যারা চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সো দেখেন সবাই একটু আমরা খেয়াল করি, স্পেশালি এই ক্লাসটা হচ্ছে অ্যাডমিশন শিক্ষার্থীদের জন্য, কিন্তু সবাই ক্লাসটি করতে পারেন। দেখেন এখানে তাহলে সঠিক অ্যান্সারটা এখানে কি হবে। ফার্স্ট কন্ডিশনটা কি এটা আমরা পরে দেখব। আমরা আরেকটু উদাহরণ দেখি যে 2 নম্বর উদাহরণ, সবগুলোতে একটু নাম্বারিংয়ের সমস্যা হয়েছে, একটু এটা ঠিক করে নিন। হি ড্যাশ দ্য এক্সামিনেশন ইফ হি রিডস অ্যাটেন্টিভলি। এখন খেয়াল করে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল। কোথায় এসেছিল ভাইয়া? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল। আবার দেখো ইফ ইট ড্যাশ টুমরো আই শ্যাল নট গো। এখানে খেয়াল করো ভাইয়া, আমরা আরো কিছু দেখি, উদাহরণ দেখি। এখন আসো যে আমাদের বুঝতে সুবিধা হবে এটা আমরা যদি ভালোভাবে দেখতে পারি। খেয়াল করো এখানে এখানে বক্তা ইফ ক্লোজ দ্বারা এমন একটা কাজ অবস্থার বর্ণনা করে যা সাধারণত ঘটবে যদি মেইন ক্লোজে উল্লেখিত শর্ত কি হয়, পূরণ করে। মেইন ক্লোজে উল্লেখিত শর্ত পূরণ করে। এখানে খেয়াল করো ইফ, এখানে দেখো ভাইয়া ইফ এ রুবি হিটেড, যদি কি হয়, যদি রুবি কি হয়ে যায় মানে উত্তপ্ত হয়, ইট ড্যাশ টেম্পোরারি লস ইট কালার্স, তাহলে এখানে কি হবে ভাই দেখো এখানে এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এই জায়গায় হবে কি ইট ইট কি হবে ভাই, ইট উইল টেম্পোরারি লস, কারণ এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। আর এখানে হবে হচ্ছে কি উইল। কেন উইল হবে মাথায় রাখবা যে ফার্স্ট কন্ডিশনে প্রথমটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ঠিক এইগুলো কিন্তু একইভাবে আছে। দেখো এইটা কিন্তু আবার শুরুতে আছে, পরে কিন্তু এই সেন্টেন্সটা দেওয়া আছে ইফ হি রিডস অ্যাটেন্টিভলি। ভাইয়া আমাদের মাথায় রাখতে হবে যে জিরো কন্ডিশনারে আমরা যেটা পড়লাম সেই 3টা শর্ত এখানে অ্যাপ্লাই হবে না। তুমি দেখো এখানে অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট তুমি কোনোটাই এখানে পাবা না। এই 3টা শর্ত কিন্তু এখানে আসবে না, যার কারণে এটা কি হয়েছে ভাইয়া ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, এখন এখানে তোমার সবাই খেয়াল করো যে এখানে গঠন দেওয়া আছে ইফ ক্লোজ প্রেজেন্ট সিম্পল, তাহলে কি হবে মেইন ক্লোজটা হবে ফিউচার সিম্পল। এবং আরেকটা বিষয় খেয়াল করো যে এখানে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে, ইফ ক্লোজের পূর্বে ইম্পারেটিভ সেন্টেন্সটাও হতে পারে। ঠিক আছে, এখন খেয়াল করো ভাইয়া যে আমরা সেকেন্ড কন্ডিশনটা একটু দেখি। সেকেন্ড কন্ডিশনটা কি আছে এখানে দেখো, আগে উদাহরণগুলো আছে খেয়াল করো সবাই। ইফ ক্লোজ এর এমন শর্ত থাকে যা বর্তমানে ভবিষ্যতে পূর্ণ হবে না, অর্থাৎ এটাকে বলা হয় আনরিয়াল কন্ডিশন বা এটাকে কি বলা হয় আনরিয়াল ট্রুথ। কি বলা হয় এটাকে আনরিয়াল ট্রুথ বলা হয়। আনরিয়াল কি বলা হয়, ট্রুথ বলা হয়। এটা হচ্ছে অবাস্তব সত্য, এটা কিন্তু বাস্তবে পসিবল না। হ্যাঁ, এখন খেয়াল করো যে এখানে কি আছে, যে কোনো একটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবা কি এইটা হচ্ছে কোন টেন্স ভাইয়া। যে কোনো একটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকবে তাহলে তোমরা এটা বুঝতে পারবা এটা কোন কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। সবাই একটু খেয়াল করো ইফ ড্যাশ এ প্রিন্স আই উড, এখানে দেখো উড নো, এটা কিন্তু আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তার মানে এটাও কি হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। আবার খেয়াল করো ইফ আই হ্যাড মাস মানি, যদি আমার অনেক টাকা থাকতো আই ড্যাশ ইউ সাম, তাহলে এখানে কি হবে যে এখানে পাস্ট ইনডিফিনাইট আছে, তাহলে পরেরটা হবে উড কুড মে মাইট দিয়ে, অর্থাৎ মাইট দিয়ে, মে হবে না। এখানে স্ট্রাকচারটা খেয়াল করো ইফ ক্লোজ যদি পাস্ট সিম্পল হয় তাহলে পরের ক্লোজটা কি হবে, সাবজেক্ট হবে উড কুড মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম হবে। আমি আশা করছি দেখো এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চেন।
তো এই জন্য ভাই আমাদের কন্ডিশনাল সেন্টেন্সটাকে স্কিপ করা যাবে না। ওকে, এখন ভাইয়া পরেরটা খেয়াল করো, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে এই জাতীয় কন্ডিশন অতীতের কোনো ঘটনা বা কাজ সত্য ছিল না এমন ঘটনার উল্লেখ থাকে, অর্থাৎ এই কন্ডিশন দিয়ে ওই ধরনের কাজকে বোঝানো হয় যা অতীতে ঘটতে পারতো কিন্তু ঘটেনি। অর্থাৎ এর স্ট্রাকচারটা আগে সবাই খেয়াল করো, স্ট্রাকচারটা কি আছে। স্ট্রাকচারটা আছে ভাই দেখো, স্ট্রাকচারটা কি আছে এখানে খেয়াল করো। স্ট্রাকচার আছে, প্রথমটা আছে প্রেজেন্ট পারফেক্ট হবে, তাহলে পরেরটা কি হবে, পরেরটাও হবে প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা হবে পারফেক্ট, কিন্তু কি পারফেক্ট হবে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এবং পরে হবে V3, এইভাবে কিন্তু পারফেক্ট টেন্স হবে। ধন্যবাদ সকলকে আজকের এই ক্লাসটি এনজয় করার জন্য। এই ছিল আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।